এটা শুধু এক প্রকারের মানুষ পাবে, তুমাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য। ফকির মিসকিন ছাড়া ফিতরার চাল, ফিতরার খাদ্যদ্রব্য অন্য কেউ পাবে না। অনেক প্রশ্ন আসে যখন এই সোশ্যাল মিডিয়া গরম হতে লাগে এবং মশলা আসতেই থাকে যে মাদ্রাসাগুলি কি ফিতরা পাবে না, মক্তবগুলি কি ফিতরা পাবে না, সেই প্রতিষ্ঠানগুলি পাবে না। যদি সেখানে যদি কোন প্রতিষ্ঠানে যদি ইয়াতীম মিসকিন ছেলে থাকে, গরিব নিরীহ ছেলে থাকে এবং প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা যদি সেই খাদ্যটিকে ইয়াতীম মিসকিনের খাদ্য হিসাবে যদি খরচ করে, ব্যয় করে, রান্না করে খেলায়, তার পিছনে ব্যয় করে, তো নিশ্চয়ই সেটা চলতে পারে। কিন্তু সেই অনেক প্রতিষ্ঠান রয়েছে, ছোট ছোট মাদ্রাসাগুলি, মক্তবগুলি, যেখানে ধনীদের গরিবদের সকল ছেলে থাকে, যেখানে ছেলেদেরকে রান্না করে খেলা হয় না, গরিবদেরকে খেলানো হয় না, সেই চালগুলোকে নিয়ে গিয়ে বিক্রি করে টিচারদের বেতনে লাগিয়ে দেওয়া হয়, মাদ্রাসার জমি কিনতে লাগিয়ে দেওয়া হয়। আমি মনে করি ওলামায়ে কেরামের তাহকিক অনুযায়ী এটা ভুল। আমরা আল্লাহ তাআলা অর্থ দিয়েছে, আমরা গরিব হলেও আমরা সাদকা করে থাকি। আমরা একটু মাদ্রাসার জন্য, প্রতিষ্ঠানগুলির জন্য আমরা অন্য পদ্ধতিতে বেশি সাদকা খয়রাত করব, কিন্তু যেই বিধানটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন ফকির মিসকিনের জন্য, সেখানে আমরা বেশি ব্রেন খাটাবার চেষ্টা করব না। আজ যখনই আমাদের মতভেদ আসে, সোশ্যাল মিডিয়াকে আমরা দেখি, আমরা দেখতে পাই যে কিছু উলামায়ে কেরাম বলছেন টাকার ফিতরা চলবে, আর কিছু উলামায়ে কেরাম বলছেন টাকার ফিতরা চলবে না। সাধারণ জনগণ হিসাবে আপনি বলবেন